আপনারা দেখছেন টিম পজিটিভ বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ও বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন পাশকের পরিচালক জনাব সৈয়দ রায়হান মহোদয়ের ইনভেস্টিগেশন ভিডিও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। নিজেদের ভিতরে ভুল বোঝাবুঝির কারণে দীর্ঘদিন মামলায় জর্জরিত ছিলেন আপন দুই ভাই। রক্ত যেখানে বিরাজমান সেখানেই মামলা বিরাজমান থাকে। জনাব সৈয়দ রায়হান মহোদয় এই কথাটি অনেক সময়ই বলে থাকেন। আজকের সমস্যাটাও ঠিক তেমনই। দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বসিয়ে মামলা জড়িয়ে তৃতীয় পক্ষ একজন সুবিধা নিচ্ছেন। এই তৃতীয় পক্ষটি কখনই চাচ্ছেন না দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বন্ধ হোক, কারণ এটাই তার বাণিজ্য। তৃতীয় পক্ষ এভাবেই সুবিধা লুটে নিচ্ছেন দুই ভাইয়ের ঝগড়া চলমান রেখে। কিন্তু না, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রের পরিচালক প্রশাসন জনাব সৈয়দ রায়হান মহোদয় দু ভাইয়ের মধ্যে দীর্ঘদিনে যে বেড়াজাল ছিল সেটিকে ছিঁড়ে দু ভাইয়ের বন্ধনে আটকিয়ে রেখে দিতে চাচ্ছেন বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রের পরিচালক প্রশাসন। প্রিয় দর্শক, আপনাকে বলছি, আপনি কখনোই তৃতীয় পক্ষের কথায় কান দিয়ে নিজেদের ভিতরে ঝগড়া কখনই করবেন না, কিংবা মামলায় জড়িত হবেন না, কারণ এতে সুবিধা হলো তৃতীয় পক্ষেরই, ঠগ হলো আপনারই। আপনি কি অবগত আছেন এই বিষয়ে? এই যে আবু সাইদি কে? আবু সাইদি রিয়াজ মিয়া, অপু মিয়া, বুলবুল মিয়া, হায়দার মিয়া। আপনি ইয়ার কি হন? ওনার কি হন? দেবর? আচ্ছা বসবো, আমরা একটু দেখে নেই। হ্যাঁ, এই ক্যামেরা ইয়ে করো। এই আন্টি, এই শুনে বাবা, যেটা সত্য সেটা বলতে হবে। হ্যাঁ, কোনো মিথ্যা রাস্তা নেওয়া যাবে না। এখানে ইয়ে কোথায়? এই যে হায়দার মিয়া, বুলবুল মিয়ারা কোথায়? কোন ঘরে? ওই তো ওই ঘরে। যাক দেন। মিয়া তো তাকে ছিলে দেখবেন আইসা ডিস্টার্ব করে আমাদের। কোন ঘরে? আর আমার ঘরে মানুষ ঢুকায়, অবৈধ মানুষ ঢুকায়। এই কেউ ঘরে আছেন নাকি? কেউ ঘরে আছেন? ওই যে খুলছে স্যার। আসেন নাকি তোমরা বাড়ি? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার জাল। হায়দার মিয়া কে? কোথায় উনি? কোথায় উনি? কি হয় আপনার? আপনার জাল? আপনার জাল বাড়িতে আসতে পারে না কেন? না, কেন আসতে পারে না? কারণ কি? আপনার রুম কোনগুলা? ওরা ওখানে বাড়ছি, ওটা বাড়ছি গুম করে। আমার তালা বালা সব করে সেগুলা। ওগুলো কি? ওটা তো ওদের তালা না। তবু আমি চেষ্টা করবো। কি হয়েছে আপনাদের ভিতরে? কি বলেন তো? না আপনারা শুনুন, আমি বলি, তাদের ভাই বোনের ব্যাপার ঠিক আছে। আপনারা যেহেতু অনেক বছর হয়ে গেছে, হায়দার মিয়ার নাম্বার দেন তো আমাকে। উনার দুই ছেলে আর উনার স্বামী কিন্তু আমারে খুব ডিস্টার্ব করে। তাই? হ্যাঁ, উনার দুই ছেলে কোথায়? আর উনার হাজবেন্ডে। আর ওই ধরে সেই হায়দার মিয়ার নাম্বার দেন তো একটু। ওনাকে কে ডিস্টার্ব করে? ওনাকে কে ডিস্টার্ব করে? আমরা তো ডিস্টার্ব করি না। করা যাবে না বাবা, প্লিজ। ওনার বাড়িতে উনি থাকবে, কোনো ডিস্টার্ব করা যাবে না। আমরা তো হ্যাঁ, আর ওখানে ছোট ভাইয়া কি? ছোট ভাই আমাদের হরি ছোট ভাই ওখানে তারা ছোট ভাইয়া দিয়ে আমার কথা বুঝেন। বুঝছেনি? ওজেন জায়গা উনি যে ওনার এখানে যে আসছে, এটা ওনার স্বামীর বাড়ি, ওনার অংশীদারিত্ব আছে, উনি আসছে, অন্যায় করা যাবে না। বড় বোন আছে, আরো তারা বড় বোন আছে। আচ্ছা হায়দার মিয়ার নাম্বারটা কে দিতে পারেন আমারে? আইদর তো যে ও সিলেটে থাকে, ওর চেয়ে আরো ভয়ঙ্কর ওগুলা। আমি ডিস্টার্ব করে দেখান তো। নিয়ে যাই আপনাদের। আমি তো আইদর নাম্বার জানি না, আমার তো ডিস্টার্ব করে। তারা আসেন দেখান। দাঁড়া, উনি আসুক। আন্তরিকতা ভালো থাকে। যদি তোমাদের একটা রুম প্রয়োজন হয়, মেহমান আসতে থাকবে, সেটা বলবা যে বড়মা আমাদের চাবিটা দেন, একটু আমাদের গেস্ট আসছে। একটা সম্পর্কের মাধ্যমে, ঠিক তাই না? তা কোনো ধরনের লোককে ডিস্টার্ব করা যাবে না। ওই ঘরের লোকে বেশি। আর ওই লোক কোথায়? উনি
আর ছোটদের তো লন্ডন, কিন্তু সন্ত্রাসী বাড়িতে আছে, বাংলা বাড়ি ওগুলি ডিস্টার্ব করে। এই আপু গেট খুলেন, আসেন কে ভিতরে? উনি কে? ওই যে এরা ওরে তো আমার ভাই, ওরা হইছে। আচ্ছা, সমস্যা নাই। আগা যেও, এখানে কি আর পুরুষ মানুষ নাই এই বাড়িতে? ওটা খুলে জি গেট খুলেন, একটু কথা বলবো আমরা। আসসালামু আলাইকুম। দাও, এরা। আমি সৈয়দ রায়হান, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন পরিচালক। হ্যাঁ, আমরা আমাদের সংস্থায় উনি অভিযোগ করেছে। এই যে ভাই আপনারা যে রেকর্ডিংটা করতেছেন, আমাদের জিজ্ঞাসা করছেন, আমার অর্ডার এটা আছে। এটা মহিলাদের ঘর না? আচ্ছা, এই জন্য তো ক্যামেরা, এই জন্যই তো ক্যামেরা। ওনার ফেস দেওয়ার দরকার নাই। বলেন যে আমার ফেস দিয়েন না, নিব না। ক্যামেরা আমি আচ্ছা, আমি বলি এখন আপনার সাথে যে আমি কথা বলতেছি, আপনি একটু পরে বলতে পারেন যে আমি আপনাকে থ্রেট করেছি। এই জন্য তো ক্যামেরা, স্বচ্ছতা। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে কি এমন বিষয় যেটার জন্য ইংল্যান্ড হাই কমিশন, বাংলাদেশ স্বরাষ্ট্র সচিবালয় এত কিছু, কারণটা কি? কেন একজন প্রবাসী ওনার বাড়িতে উনি উঠতে পারবে না? এটা ওনার রাইট আছে, ওনার হাজবেন্ডের জায়গা, সঠিক পুঙ্খানুপুঙ্খ ভাগে যেটা আছে এটা উঠবে। কে বাধা দিচ্ছে? কেন দিচ্ছে বোন বলেন? কারা এরা? আপনি জানেন? আপনারা দিচ্ছেন? কোন আপনার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড লন্ডন থাকে। ইংল্যান্ডে না? আচ্ছা, আর কি? ওনার সাথে কথা বলুন। আপনি ওনার সাথে কথা বলবো আমি। আপনি তো উনি কল দিয়েছে? দেন ধরে আমাকে দেন। ওনার সাথে প্রশ্ন করি স্যার, যেহেতু আপনি থাকতেছেন, আপনি বলেন এখানে কে ওনাকে ডিস্টার্ব না, করে? আমি আসলে এখানে থাকতেছি না, আমি বাবার বাড়িতে থাকি, এখানে আমি থাকি না। তো আপনারা শুনেন, আপনারা সবাই বাইরে থাকেন, এই যে এত বড় বাড়ি, কেউই এখানে পার্মানেন্ট না। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি ভাই। ওর বাপের বাড়ি থেকে, শোনেন। ও লন্ডন প্রবাসী না। আপনার মতো বোন আমারও আছে, ঠিক আছে? মামলা কি ভালো জিনিস? আর কোনো অন্যায়ের বিরুদ্ধে যদি সর্বসম্মিলিতভাবে নামে, সেই অন্যায় কি টিকতে পারবে? সে যেই হোক, না, সেটা পারবো। পারবে না। উনি যেহেতু 51 ডিসিমেল জায়গা, বুঝছেন? 51, 6 ডিসিমেল হচ্ছে ওনার শাশুড়ির নামে দেওয়া হয়েছে, তাকে 45কে 4টা ভাই যদি ডিভাইড করেন 11.25, হ্যাঁ, এই বাড়িটার মধ্যে এই 11.25 ওনার তো আছে না? নাই? তারা কথা বলতেছে, হ্যালো, তারা কথা বলতেছে, তুমি শোনো তারা কি বলে। দেন ওনাকে, দেন আমার কাছে দেন, ওনারা কথা বলে। যে ওর আমার আবু তাই, দেন যেটা কাগজ খোঁজা হয় তার গো। দেন আমাকে দেন। ওই জন্য ওরা আসতে হাজি তো করে ঘুমাইতেছে, প্রিটেন্ডিং করে, বাট ইজ নট সিক। আচ্ছা ঠিক আছে, আলিয়া মোট কেন না? আপুকে না, বললি এগিয়ে আসেন। শুনেন, এই যে দেখেন আমার সাথে কথা বলেন, আমরা দেখি আপনার Brother, কথাগুলো যদি brother, পজিটিভ coming. হয়। Please. শুনেন আপু, এদিকে কাছে আসেন। এই যে দেখেন আমার সাথে একজন ইংল্যান্ড প্রবাসী সিস্টার। I am from Alia TV, okay? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। You carry on what you do. ওকে ব্রাদার, ওকে। You carry on. এখানে আমাদের ইংল্যান্ড প্রবাসী একজন বোন আছেন, একজন ব্রাদার This is আছেন। my channel, Okay. I'm from Alia TV. I appreciate your channel, of course. I'm covering my story. I appreciate your channel. That's fine. Okay. কথা বললে ভালো হবে, আসলে আমি বলতে পারবো না বিষয়টা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনি ইয়ে বলছেন নামটা প্লিজ। জি, আচ্ছা, বিষয়টা হচ্ছে আমি বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র থেকে আমি এসেছি। হ্যাঁ, এখানে আমাদের সংস্থা অভিযোগ করেছেন, বিষয়টা আমরা মাননীয় আইজি মহোদয়, বাংলাদেশ সচিবালয়, স্বরাষ্ট্র, পুলিশ সুপার হবিগঞ্জ সবকিছু জানিয়ে, বিষয়টা হচ্ছে একজন প্রবাসী উনি কেন ওনার বাড়িতে উঠতে পারবেন এবং তো ওনাকে কারা বাধা দিচ্ছে, তারা কি? উনি আমি 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 আপনার দলিল, আমার কথা বুঝেন, আপনার দলিল সব আমি শুনেছি। এখানে 51 ডিসিমেল জায়গা আছে, তার মধ্যে 6 ডিসিমেল জায়গা আপনার মার নামে, রাইট? 45কে, হ্যাঁ, 45কে যদি আমরা 4টা ভাগ করি তাহলে 11.25, হ্যাঁ, এই জায়গাটা তো ওনার আছে, সেই জায়গাটা কোথায় আমি সেটা জানতে চাই। এই বাড়ির ভিতরে তো তাদের জায়গা আছে, সেই জায়গাটা কোথায়? এবং ওনার যে ঘরটা ছিল সেই ঘরটা কেন অন্যরা দখল করতেছে? এর কারণ কি? এর কারণটা কি আমি সেটা জানতে চাই।
আপনার কথা কেটে কেটে আসতেছে ভাই। হ্যালো হ্যালো, আর চাবি খানে বারবার পাল্টায়। ওনার বাড়িতে উনি থাকবে, হ্যাঁ, ওনাকে আপনারা বা কারা কেউ কোনোভাবে ডিস্টার্ব করবেন না। আমার কথা কি বুঝছেন ভাই? কেউ ডিস্টার্ব না করলে ফাইন, ফাইন। এটা উনি হামলা করলে ওনার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব, ওনার বিরুদ্ধে আমরা ব্যবস্থা দিব যদি উনি হামলা করে। হ্যাঁ, কিন্তু আমি আপনি দেখাইবেন আমার লাইভ ক্যামেরা, শুনেন, আমার লাইভ ক্যামেরা চলমান স্বচ্ছতার জন্য। আমি শুধু বলছি ওনাদের জায়গায় ওনার বাসায় উনি থাকবে, ওনাকে কোনোভাবে ডিস্টার্ব করা যাবে না, আইন হাতে নেওয়া যাবে না। আমি কি বোঝাতে পেরেছি মাই ডিয়ার? ওইটা ছিল না, ওই খালি জায়গা ছিল। আর আমি গেলে এখানে আমি সন্ত্রাসী ঢুকা ঘরের মধ্যে কেন? এই আবার 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 কে ধরে ফেলছে দেখি তো, একটু এই কেটে যে দেন। ঘরের তালা খুলো, তোমার কাছে চাবি, এই তালা খুলেন। চাবি তোমার কাছে, তুমি না সন্ত্রাসী। আমি ফটো দেখাইবো সন্ত্রাসীদের ঢুকাইছে। আপনি ইয়ে করেন, মদ খায়, গাঁজা খায়। আপনি এখানে আপনি কাটবেন ভাই স্যার, গত বছর যখন আসছিল পুলিশ নিয়েই তো আমার বাগনায় যে অপুজে ওনার হাতেই তো চাবি দিয়ে গেছে। Don't say this. This is rubbish. This is not true. You're making up. My husband didn't give our key to your people. No, this is not আমি true. ছিলামও না। 100% মিথ্যা কথা। আমরা কি দিয়ে দেব ওদের আপনার চাবি? বাড়িতে আপনি থাকবেন, ও, আর আমরা এটা কি ফাইনাল। বলি ওদের চাবি? কি রকম মিথ্যা আর কথা সব কয়? on video তে তুমি না নাও। শিক্ষিতা, তাহলে মিথ্যা কথা বলতেছে কেন? আমি কি করে বলবো ভাই স্যার তো নিজে এ ভাই সাহেব দেয় নাই, ভাই সাহেব কি বল দিব? এখনই বল দিব, ডিস্টার্ব করবা না। এরকম কথা বলবা না, আমার হাজবেন্ড দেয় নাই। আপনার কোথায় ভাই স্যার কোথায়? Don't be silly, okay? Don't be stupid. This is not true. Why? আমাদের কি ভালো লাগতেছে? আমরা চাবি দিয়ে দেখবো আর আবার করে উঠতে পারবো না? এরকম কি অত্যন্ত হবো? দুঃখজনক এবং নিন্দনীয় একটি বিষয়। একজন প্রবাসী ইংল্যান্ড কেন উনি ওনার বাড়িতে এসে থাকতে পারবে, সেটা নিন্দনীয় বিষয়। এটা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। অনতি বিলম্বে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই সব অপপ্রচারকারী এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সবাইকে নিয়ে, এভরিবডি। আমি ঠিক বলছি কিনা ভাই? সবাইকে নিয়ে আচ্ছা, প্রয়োজনের সাথে বাংলাদেশের মানুষকে নিয়ে থেকে শুনেন। ও মিথ্যা কথা বলছে। এই ওকে এই আবার রাগ উঠছে। হায়দার সাহেবের নাম্বারটা দেন তো আমাকে। হায়দার মিথ্যা কথা বলছে তো। আচ্ছা, উনি ওনার রুমে থাকবে, ওনাকে ডিস্টার্ব করা যাবে না। আপনি ফোন দেন, কাকে ফোন দিবেন দেন। কই অপু কই? তোমরা যে অপুকে যে চাবি দিয়ে গেছো, তো অপু কই? অপু কই গো? অপু কই? কেন তোমরা হতে পারতে না? সেটাই তো তার কত কথা আলিয়া টিভি ইউকে, কই থেকে মানুষ আমরা? নাইস। মায়া টিভি লন্ডন। এই এই একটা ইয়ে নাও তো, ইয়ে নিয়ে নিও। চাবি দিছো একটা। নাও নাও নাও। আপনি তো চাবি দিয়ে দেন। মায়া This is mine. This is Please. Alia TV. This is Maya TV. মায়া, এই মায়া নাসরিন চৌধুরী, ফ্রেন্স, That's me. মায়া টিভি। আমার পাশে আছেন ইংল্যান্ডের মায়া টিভির নাসরিন চৌধুরী, উনিও এসেছেন এই বিষয়টাতে। এই জন্য আমি আমার পক্ষ থেকে আপনাকে কনগ্রাচুলেশন মাই ডিয়ার সিস্টার। আমরা আশা করি উভয়ে, ইংল্যান্ড মিডিয়া, বাংলাদেশ মিডিয়া এবং উভয়ের সমন্বয়ে আমরা একটি অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়ে আমরা এই দেশ এবং সমাজকে আমরা একটি উপহার দিব যে আমরা একটি বিষয় শেষ করতে পেরেছি। এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে, কারণ এটা একটি নিন্দনীয় বিষয়। কেন একজন প্রবাসী ইংল্যান্ড থাকা মহিলা, কেন উনি ওনার বাড়িতে উঠতে পারবেন না? এটা রাষ্ট্র, দেশ, স্থানীয় জনপ্রতিনিধি সবাইকে দেখা উচিত। তারই ধারাবাহিকতা আমরা এখানে এসেছি। আলিয়া টিভির রিপোর্টার নামটা কি বললেন? সৈয়দ ফজলুল হক লিমন ভাই, ওনাকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনিও এসেছেন আজকে একটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। এই জন্য আমার পক্ষ থেকে ইংল্যান্ডের আলিয়া টিভিকে আমি আবার অভিনন্দন জানাচ্ছি। আপনারা দেখতে পারবেন কি হচ্ছে। তাহলে তো অন্যায় হয়েছে ভাই। কেন এই রুমে অন্য তালা মারা হলো কেন? অন্য তালা না, উনি তো তালাগুলো খুলতেছে, ওই চাবিগুলো তো উনি আমার বাগনাকে দিয়ে গেছে, ওগুলা রেকর্ড আছে ভিডিও। আচ্ছা আপনি আপনার তালাগুলো খুলেন, তালাগুলো খুলেন। ওইটা আগে তালা মারছো না? ওই চাবি দিছো। ওকে ওকে, আপনারা চাবি দেন ভাই, চাবি দেন। উনি কে? ওনার নাম কি?
বসেন। আমরা এখানে যে তথ্যগুলা নিলাম, এই রুমে তো ওনাদের, এটা উনি থাকতেন, সেটা এখানে মহিলারা স্বীকার করতেছে। যেহেতু থাকতেন, তাহলে ওনার রুমে উনি থাকবেন। কারণ অন ক্যামেরা স্টেটমেন্টে সেটা সবাই বলেছে যে ওই রুমটা ওই শামসিয়া যে ওনাদের ছিল, এবং বলতেছে চাবিটা ওনাদেরই। হ্যাঁ, তার মানে সত্যতা তো পেলাম, ওনার রুমে উনি থাকবে। বাবা মুরব্বী মানুষ, আপনি আপনার ভাই সেটা কিছু জিনিস আছে সেটাকে কোনোভাবে বিতাড়িত করার সুযোগ নাই। যেমন এই জিনিসটা, তাদেরকে কোনোভাবে এই রাষ্ট্রের কোনো আইনে বা কোনো ব্যক্তি এই সম্পত্তি থেকে বঞ্চিত করার কোনো সুযোগ নাই। যেহেতু যে পেপারসগুলো দেখলাম একদম SA RS প্রত্যেকটা জায়গায় নাম আছে আপন ভাই 4 জন, তাইলে কেন সেখানে থাকতে পারবে না? এবং উনি তো কমপ্লেন দিচ্ছেন আপনিই নাকি মাইরধর করেন। আসলে কেন বাবা এগুলো? এই যে আপনার শামসিয়া যে উনি আমি তো শামসিয়া কিতা চিনি তুমি আসলে না তা জমিন বাটা তার জমিন কিতা করা। বড় ঢুকতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, আমরা তুমি খেললাই। আচ্ছা ঠিক আছে, ওনার সাথে আমরা কথা নাই বলি। আমি কি আচ্ছা আমরা আপনি করে আপনি ঢুকবেন, এটাই। আপনার ভাই থাকবে, মনে করেন আমরা ইসে থাকবো না। যদি এই অন্যায়টা আপনার সাথে হইতো, আমার খাট কোনো তো লইয়া গেছি। তোর তো ফালং টালং লইয়া গেছি। প্রেম খুলেনি। তোমরা না চাবি লাগে এখানে। তোর দেখো গুলো দাম লাগছে বলো গুলো। এরে পুরা লাগাইছে, পুরা তোমরা খুলি না। চেয়ারম্যান সাহেব এটা নাই। বলছিলাম সৈয়দ রায়হান, হ্যাঁ আপনাদের বাড়িতে আসছি, এই আপনার ওই শামসিয়া কোনি বাড়িতে উঠতে পারে না কেন? কারা বাধা দিচ্ছে? ও তো খুলি গেছে। ও তো ভিতরে সিটকা লাগাইছে আছে। ও দেখছো ও ভাই ঢুকতে পারবে তোমরা। তারা তো ভাই ঢুকে শুরু করছি। ও ভিতরে থেকে সিটকা লাগাই। ওনার বাড়িতে উনি ঢুকতে পারছে না কেন? ও দেখো আমি খুলছি। এটা কার বাড়ি? কার বাড়ি এটা? আবু তাহেরের বাড়ি কিভাবে? আরে ভাই ওইখানে 11 পয়েন্ট জায়গা আছে তো ওদের। হ্যাঁ আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে যে এসেছিলাম, আমাদের সংস্থায় শামসিয়া হক আন্টি যে অভিযোগ করেছিলেন, তারই পরিপ্রেক্ষিতে আমরা বিষয়টি রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে অবগত করে আজকে ঘটনাস্থলে এসেছি, এবং আসার পরে এই বাড়িটিতে ওনার সম্পৃক্ততা বা ওনার অংশ আছে সেটাও জানতে পেরেছি। কিন্তু আমরা হচ্ছে দ্বিতীয় পক্ষ যাদের সাথে মেন ভেজালটা চলতেছে তাদেরকে আমরা পাই নাই। একজনকে পেয়েছি, উনি অসুস্থ, আর ওর স্ত্রীকে পাইছেন, আর ওনার স্ত্রীকে পেয়েছি, ওনার সাথেও কথা হয়েছে। তো আমরা হচ্ছি নিয়মের পক্ষে, এবং আমরা চেয়ারম্যান সাহেব সহ প্রেস ক্লাবের সভাপতির সাথেও কথা হয়েছে। ওনারা যদি বসে বিষয়টা সমাধান করতে পারে সেটাই সবচেয়ে উত্তম। আমরা এক জায়গায় বসে বিষয়টা সমাধান করে, উনি ওনার বাড়িতে থাকবে, সমাধান করি, আমরা আগে বসার চেষ্টা করি। আর আমার ডান পাশে যিনি আছেন ইংল্যান্ড থেকে এসেছেন, আলিয়া টিভি, প্লিজ টেল ইউর আইডেন্টিফিকেশন। Maya TV London. Maya Naksin Chaudhary from London. What is your profession? I'm a journalist. This matter you have known? This matter? Yeah. Okay, please. This matter is the issue of the you discussion. want to say any more about yourself? Because this issue, lots of people are having the same problem in London. They told me that their family are taking over their business, their house, things like this. So it needs to be justice, because they work hard in England to do something in this country, not for family to take over their house, their things here. Okay, thank you very much. বিষয়টা হচ্ছে আমার পক্ষ থেকে আমি আলিয়া টিভিকে এবং আমাদের মায়া নাসরিন আপুকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে উনিও একটা বিষয়ের লক্ষ্যে এখানে সমাধানের লক্ষ্যে এসেছেন বিষয়টা জানার জন্য। আর আপনাকে একটা মিনিট কথা বলার জন্য আহ্বান জানাবো। আমি সৈয়দুল্লাহ ক্লেমন, আলিয়া টিভি বাংলাদেশ রিপোর্টার। আজকে এসেছিলাম আমরা আইন সহায়তা যারা আছে এখানে তাদের সাথে প্রশাসন সহ আমরা একটি
ন্যায়ের কাজের জন্য এখানে আসছিলাম, সুস্থ বিচারের জন্য। তো এখানে যা বুঝতে পারলাম, তো এখানে একটু সমস্যা আমরা অনুভব করতে পারছি। তো এক পক্ষ এসেছে, আরেক পক্ষ বাইরে আছে। তো দুই পক্ষ যদি আমরা বসে এটা সমাধান করে দিত, মানুষ সুস্থ হতো। তো তারপরেও আইন শৃঙ্খলা বাহিনী সহ এবং আমাদের সংস্থা যিনি আসছেন ওনাদেরকে ধন্যবাদ। তো আমরা চেষ্টা করলাম যে এই বাসাটায় ঢোকার জন্য, কিন্তু পারলাম না। যার একটা তালা লাগানো আছে, আরেকটা আমরা অন্যটায় আইন সহযোগিতাদের আইনত সহযোগিতা নিয়ে আমরা একটা ঢুকিয়ে অন্য এক রুমে তাদেরকে একটা রুমে আমরা তাদেরকে প্রবেশ করালাম। তো এখন এখানকার চেয়ারম্যান মহোদয় আছেন এবং যারা ব্যক্তিবর্গ এখানে আছেন, তারা এটার সর্বশেষ সিদ্ধান্ত কী নেবেন এবং এখানের প্রশাসন আছেন, তারা এটাকে ইনশাল্লাহ সুস্থভাবে পর্যবেক্ষণ করবেন আশা করছি। আমরা বিষয়টা উভয় পক্ষের সাথে কথা বলে উভয় পক্ষকে আহ্বান জানাবো যাতে সবাই মিলে বসে সমাধান হয়। কারণ এখানে একটা পক্ষ থেকে তো আমরা ওইভাবে বিষয়টা পুঙ্খানুপুঙ্খ জানতে পারতেছি না, এটাই কিন্তু নিয়ম আন্টি। হ্যাঁ, তারপর আমরা they are not communicating with us because they are there. Look, ওই যে কথা বলতেছে, ওনারা আসে না কেন, আমাদের সাথে কথা বলে না কেন? ওই যে আমার দেবর আছে, দুটাই তো করে। তা আপনারা কার সাথে কথা বলবেন, ওনারা যদি আসে না? তাহলে আমরা আপাতত এইটা বলে বিদায় নিচ্ছি। আপনারা দেখতে পারবেন যে আরো কি হয়, সবকিছু আপনারা জানবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাই, আমরা তো আসছিলাম ঢাকা থেকে। হ্যাঁ, এখন আমরা ইউনিয়ন পরিষদে বসা আছি, স্থানীয় চেয়ারম্যান সাহেব আসছেন, সবাই আছেন এখানে। বিষয়টা কি আমরা সামাজিকভাবে শেষ করতে পারি না ভাই? সবার পক্ষ থেকে যদি ভুল ত্রুটি মানুষেরই হয়, আমাদের সবার পক্ষ থেকে, আমাদের সংস্থার পক্ষ থেকে। না না, আচ্ছা, যা আমার ওয়াইফে গেলাম আপনারা শুনছেন না, আমার কাছে মোবাইলের রেকর্ড খোঁজা রাখছি আমি। জি ভাই, আসসালামু আলাইকুম। আমি স্যারের অ্যাসিস্ট্যান্ট বলছি। শুনেন ভাই, আপনারা একই বাবার সন্তান, আপনাদের আল্লাহ ভালো একটা অবস্থানে নিয়ে গেছে। এই জায়গা থেকে আপনারা এলাকায় মানুষের উপকার করবেন, সামাজিকভাবে মানুষের সাথে আন্তরিকতা তৈরি করবেন। এই দুনিয়া তো থাকার জায়গা না রে ভাই। আপনি থাকেন লন্ডনে, আপনার ভাই থাকে লন্ডন, আপনারা বাংলাদেশে আসবেন বেড়াইতে, সবার সাথে হাসি মুখে সবাই একটা আদর্শ ভালোবাসা নেবেন। সেই জায়গা থেকে মানুষের যদি বলে অমুকে 4টা ছেলে রাখে গেছে, 4জনই কি আফসার মিয়ার যে 4টা সন্তান, এরা এইগুলো যদি মানুষের মুখে মুখে আসে, কেমন ভাই বলেন? টাকা পয়সা দিয়ে কি হয় মানুষের বলে? আরে ভাই শুনেন, আচ্ছা যাওয়ার হয়েছে মানুষ। শুনেন ভাই, শোনেন একটা মিনিট, লেট মি ফিনিশ ব্রাদার। শোনেন, একটা বাবার 4টা সন্তান থাকে, কেউ হাফেজ হয়, 2-1টা চোর হয়, আর 3টা ভালো হয়। ধরে নেন একটা একটু হয়তো বা 4টা ছেলে সমান না হাতের, তাহলে 5টা আঙ্গুল আল্লাহ কিন্তু এক বানায় নাই, দেখছেন? ধরে নেবেন একটা ভাই আপনাদের ভিতরে একটু খারাপ, একটু যদি আপনার বাবার ইজ্জতের দিকে তাকাইয়া, বা আপনি একই মায়ের উদরের সন্তান হিসাবে এইগুলা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যায় না ভাই? শুনেন, আপনারা মনে হয় যারা লন্ডনে থাকেন, শুনেন আপনাদের শুনেন, আপনারা বাংলা জি জি শুনেন, আসলে শুনেন আপনারা শুনেন, কে কার বাড়িতে থাকে দেখেন, ওরা আসে, উনি মনে হয় কয়েক বছর পর মাঝে মধ্যে 2-1 দিন আইসা থাকতে চায় মাতৃভূমি হিসাবে। নাহলে আপনারা যার যার জায়গা থেকে বাংলাদেশে না আসলেও চলে, কিন্তু মাতৃভূমির টান, হ্যাঁ মাতৃভূমির টান। হ্যাঁ হ্যাঁ, এছাড়া বাংলাদেশে এসে ওইখানেই খুব ভালো আছে, কিন্তু সেই জায়গা থেকে এইভাবে মানুষ হাসানোর কোনো যুক্তি আছে ভাই? না না, সেই আমাদের দেশে কর আপনাদের ফ্যামিলির স্ট্যাটাস যা দেখলাম, আপনারা লন্ডনে প্রবাসী, এইগুলা 60% মানুষে হাসে, কেউ ফায়দা লুটতেছে, কেউ আপনাদের অর্থ নষ্ট করতেছে, এই যে বিভিন্ন মিডিয়া, এইগুলা ভাই দেখেন না, এগুলো একটু অবসান ঘটানো যায় কিনা?
শুনেন, এইখানে কেউ কারো সম্পদ যে একেবারে নিয়ে যাইতেছে, কোটি টাকার সম্পদ এইরকমের কিছু না। একটু যার যার বাপের ভিটা বা বাপে এই বাড়িতে ছিল একটু থাকবে, এটুই তো চাচ্ছে। আপনিও চাচ্ছেন, সেও চাচ্ছে। যদি আপনার ভাই নাই থাকতো, তাও তো আপনার ভাইরে আপনার বাড়িতে যদি বেড়াইতে আসতো লন্ডন থেকে, আপনার ভাইকে থাকতে দিতেন না? ভাই যা হওয়ার, শুনেন আমরা, শুনেন, মানুষ তো ভাই ভুল করে, ভুল গুলারে আমরা দোনো পক্ষ কি বলবো, যিনি আমাদেরকে আহ্বান করছেন বা যিনি আমাদের দ্বারস্থ হয়েছেন তাদেরকে আমরা শাসাবো, আপনাকে বুঝালাম, ঠিক আছে? যার যার জায়গা থেকে আমরা সঠিক মানে ভালো হওয়ার, শুনেন, সেটা ওনাকে আজ থেকে এরপর থেকে যদি কখনো ওনাকে শাসানো হয়েছে, তো ওনাকে শাসানো হয়েছে, ঠিক আছে? উনি এই যে শোনেন, আসলে শোনেন, এই কথা যেন আর না হয় আজ থেকে, এইভাবে আমরা একটা প্রতিজ্ঞাবদ্ধ হই ভাই। এখানে স্থানীয় চেয়ারম্যান মহোদয় আছে, আপনার এলাকার কমপক্ষে 1-150 মানুষ আছে। আজ থেকে আমরা সবাই সবার জায়গা থেকে ভালো হয়ে যাবো, এই ধরনের একটা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যায়নি? হ্যাঁ না, আজ থেকে আপনাদের চেয়ারম্যান যা হওয়ার, শুনেন, যে মহিলা আজকে আমাদের কাছে শামসিয়া হক, আপনাদের আজকের পর থেকে যদি ওনার এ ধরনের কোনো একটা ব্যাড রেকর্ড বা ব্যাড ল্যাঙ্গুয়েজ আমাদেরকে উপস্থাপন করতে পারেন, আমরাও তার বিরুদ্ধে ব্যবস্থা নিব এবং আপনার পক্ষে থেকে না, আজকের জন্য ওনাকে আমরা সর্বশেষ হিয়ারিং দিয়ে যাব চেয়ারম্যান মহোদয়ের সামনে, এবং চেয়ারম্যান মহোদয়ও আছে। আজকের থেকে আমরা একটু ভুলে যাই, বা উনি, আচ্ছা যাই হোক, শোনেন, আমরা পিছনকে ভুলে যাই, যা হওয়ার হয়েছে। আপনারা ভাই শোনেন, একটা ভাইজান, আপনারা ভাই ভাই সুখে শান্তিতে থাকলে আপনারা থাকবেন। কন এইখানে জি ভাই শোনেন, এই ভাইরা শোনেন, এই ভাও কাজে কোনো স্বার্থ নাই, যেগুলো নিয়ে আপনারা যুদ্ধ করতেছেন। এখানে কোটি টাকার সম্পদ না, বা তার দাম নিয়ে নেব, আপনারটা সে নিবে অযথা। কিন্তু এই কাজে আসলে শোনেন, আপনাদের পক্ষে, আপনাদের মাঝে ভালো কোনো লোক আসেনি, যার কারণে আপনারা এখনো লাইনচ্যুত হয়ে আছেন। আমি 3 সপ্তাহ আইছি, সব কিছু আল্লাহর হস্তে সব কিছু বলিলেও কাফিসর। এইটা সব মানুষ, আপনার ভাইয়ের সাথে আমি আলাপ করছি, এখন তাই কইছেন আপনার বোন বড় বোন তাকইন অন্য জেলা হোক শেষ করে দিলে আমরা সব শেষ। তো এটা পারে না, এখন বাগদার সাথে আপনার দেখা হয়েছে না, আজ হিসাবে সিনের, কিন্তু তালুইগুলো বাইতো আমরা চাই ইনো চেয়ারম্যান সাহেব এমনি আসইন টাইম, বা এই যে ঢাকার থাকি যারা যে ভদ্রলোক আইসইন উনিও খুব সুন্দরভাবে যে করছেন। আমরা যদি করে দিয়ে আমিও অনুরোধ করবো, আল্লাহর রস্তে এটা করর, এটা খেয়ে কিতা কইসইন, এটা সবটা বুলিয়া আর আপনার কাছে মায়া মহব্বত আইতো, আপনারা মিলি দিতা বাইয়ে সব কিছু, এটা সব মন থেকে সারি দিতা। এখন যদি লন্ডন বইতো, আমার বাগনা তো আইসইন, তাইনও যাইবা হয়তো 4 সপ্তাহ পরে, আমিও 26 তারিখ লন্ডন আয়রাম, আমিও লন্ডন থাকি। আপনি তো মনে হয় ওয়াইসা বলে ইস্ট লন্ডন তা হইনি না, কিটা অঞ্চলনি। তো এখন ইকানো তারাও শুনরা, আপনার এই যে বাড়ির কোনো তালা উলাও ভাঙ্গা হয়েছে না, কিচ্ছু হয়েছে না, তাই তানখান চাবি দি খুলছইন। আর যদি কিচ্ছু তারা তো এখন কই দিছইন, ইকান আমি শুনছি না, আমি আপনার ভাইয়ের সাথে আলাপও আসলাম। এখন তাই এক কথা কইছইন, আমি দুই কথা কোয়ার পরে যে হনো আমার বড় বোন আছে বা যে আছে হনো শেষ হয়ে গেলে, আমি আমার পরিচয় দিছি না, আমি মামা করিয়া শেষ হয়ে আলিয়া আমাদের তো চিনইন মারছইন, সেম জবাব দিছইন। এখন আমি আপনার ইউনিয়ন অফিসে বইয়া কথা কইরাম, সবে শুনরা, আপনার মনটা কি কুলিয়া কই দুকা বলে, হয় মামা আলী আহমদ ভাই অন্য আইবা, বা সব আপনিও আইবা, আমরা বইয়া অন্য আল্লাহর রস্তিটা শেষ করে দিতাম। এরপরে এইখানে সহযোগিতা করবা চেয়ারম্যান সাহেব না, ঠিক আছে, বাধা তো আচ্ছা আলহামদুলিল্লাহ ইনো চেয়ার, আচ্ছা আলহামদুলিল্লাহ ইনো চেয়ারম্যান সাহেব আসুন, তাই একজন আপনার বাড়ির লগে আপনার অফিস, এবং আপনারা নিজের মানুষ জানি তাইনও তো একটা বিপদ পড়ছেন জানি। এখন আমরা
না আমরা চেয়ারম্যান সাহেবের সহযোগিতায় আল্লাহর রস্তে ও দেখান হইসইন আমার বাগনায় যোগাযোগ করব, আমিও আইলে যোগাযোগ করবো। আর এর ভিতরে সেউরে কোনো কটু কথা কই না জানো, আমার বাগনিও মাত্র নাই, আপনার বাইরেও আমরা কইমু যে আপনি এই সমস্ত মাত্র না জানো। আমার নলেজও কিন্তু আছে, কিন্তু আমি কোনো ওয়ে ফাইলাম না, বুঝছেন নি? যে আপনারা ফিসে যে ঘটনা ঘটছে ইটা কিতা খররা বেলেজ পলিটিক্স করিয়া ওই লন্ডন গিয়ারি আছে, এখনো ওই গান ছাড়ছি না, বুঝছেন নি? তো আল্লাহর রস্তে আপনি যেভাবে ওই সুন্দর মাত্রা চেয়ারম্যান সাহেব ওনরা তারা মিডিয়া এরাও সুন্দর আপনার কথায় আমরাও খুশি হয়েছি। আর আমার বাগ নিয়েও কিছু মাত্রা বার্তা না, আমরা এই জিনিসটা শেষ করে নিতাম। আমি ইমরান হোসেন।